শ্রীকৃষ্ণ যখন ঋত্বিক সংঘটা তৈরি করেছিলেন, তো ওই ঋত্বিকরা যতদিন অ্যাক্টিভলি কাজ করেছিলেন পরবর্তী বুদ্ধদেব আসা পর্যন্ত নাকি কোনোরকম ডিস্টরশন অতটা হয়নি এবং কোনো বড় যুদ্ধ টুদ্ধ কিছু হয়নি। যবে থেকে ওই তারা তাদের কাজটাও গড়বড় করে ফেললেন, এবার ঋত্বিকরা বিশেষ করে ঋত্বিকরা এমন এমন কাজ করতো শ্রীকৃষ্ণের, যার জন্য এইসব যুদ্ধ টুদ্ধ লাগেনি কোনো দিন। তো কী কাজটা এমন করতেন জাদুমন্ত? সকলে মনের সেবা করত, মেন্টাল ফিডিং। আমার বেঁচে থাকাটা অন্যের বেঁচে থাকার জন্যই হচ্ছে, এটাকে ফিল করে। অদ্ভুত একটা কোঅপারেটিভ বিইং অ্যান্ড বিকামিং ছিল। তা নাহলে হয় নাকি? পরস্পরের স্বার্থে ছিল, তা নাহলে হবে কি? দেশ বলতেই আমরা যুদ্ধ মনে করি, কিন্তু তার যুদ্ধ তো আমাদের পারিবারিক জীবনেও হয়তো, সেটা কথা আমরা বলি না, অনুভব করি রোজ, তাই না? তাই সকলের এই আমার দরদ কি আমার প্রেম, এটা বিস্তীর্ণতা চলে আসছে। তাই ঠাকুর কি বলছেন সোজা কথায়, সংকীর্ণতায় দুঃখ, প্রসারণই সুখ। বলেননি? একটা বাণী আছে অনুশ্রুতিতে, খুবই সুন্দর বাণী, আমার খুব প্রিয়। বৃত্তি আঠায় লেপ্টে থাকে ছোট্ট হৃদয় খান, জীব কোটি তুই তারই জানিস অজানাতেই স্থান। এটা ভালো করে চিন্তা করে দেখিস একবার। বৃত্তি আঠায় লেপ্টে থাকে ছোট্ট হৃদয় খান, এত ছোট, স্প্যারো হার্টেড বলে কথায় ইংরেজিতে, লায়ন হার্টেডও বলে। ছোট্ট হৃদয় খান, তাই না? জীব কোটি তুই তারই জানিস অজানাতেই স্থান। এই যে এখন একটা বাণী বললো শৈল, ইংরেজিতে, ঠাকুরের আছে, কোথায় দেখলো, কাকার বাড়িতে গেছিলো বোধ হয়, ওখানে লেখা আছে কি জানো, সেলফিশ লাভ ইজ ইগনোরেন্ট নাকি একটা, অ্যান্ড কি একটা খুব সুন্দর কথাটা বললো, মনে নেই এখন। সেরকমই স্বার্থপরতা যেখানে আছে, প্রবৃত্তি অভিভূতি যেখানে আছে, সেখানেই সংকীর্ণতা, তাই না? তাই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে হবে, বড় জায়গাতে যেতে হবে, বড় জিনিসের সঙ্গে যুক্ত হতে হবে, বড় উদ্দেশ্য রাখতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, বড় কাজ করতে হবে। ছোট থেকে আরম্ভ করলেও ওই টার্গেটটা বড় রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই।